আসসালামু আলাইকুম গাইস। দেখুন আজকে হলো আমি ভাপা পিঠা চুলায় বানাইতেছি। আপনারা দেখুন কিভাবে বানাইতেছি পিঠা। তো অলরেডি দুইটা বানানো হয়ে গেছে, এখন হলো আরো বানাইতেছি। একটা উঠাবো আর একটা দিব। তো দেখেন আমি কিভাবে চুলায় পিঠা বানাইতেছি, ভাপা পিঠা। তো এখানে রাখলাম, এখন একটা নামাবো আর একটা দিবি। আপনারা দেখেন এই যে চুলায় বানাইতেছি পিঠা আমি। তো এই দুইটা বানানো হয়েছে অলরেডি। তো আমি আরেকটা নামাবো এখন। আপনারা দেখুন এই যে এখান থেকে চুলায় দিয়ে পিঠা নামাইতেছি দেখুন গাইস, গরম, অনেক গরম। দেখুন এই যে তিনটা পিঠা অলরেডি হয়ে গেছে। তো এখানে রাখি আমি, দেখুন আর একটা এখানে আমি আবার দিব চুলার মধ্যে। ন্যাকড়াটা একটু ধুয়ে নিলাম, এখন আবার ওই খালি জায়গাটার মধ্যে আর একটা দিব। পিঠা বানাইতেছি, এটা এখন চুলার মধ্যে দিয়ে দিব খুব সহজেই। দিয়ে এই যে দেখুন কত সুন্দর হয়েছে। তো এখন ঢেকে দেবো এখানে। তো আমি এখন ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো এখন পিঠা হতে থাক। আর দেখুন আমি এই যে তিনটা নামালাম, এই যে পিঠা, ভাপা পিঠা, গুড় দিয়ে, নারকেল দিয়ে আর হলো গুড়ি দিয়ে, তিনটা বানানো হয়েছে। আর এখানে তিনটা আবার বসানো হলো। তো এগুলো হইতে থাকে। এই যে চুলায় বানাইতেছি লাকড়ি দিয়ে, ঘুষি দিয়ে। তো আপনারা দেখুন গাইস পিঠা বানানো। তো আমি দেখালাম আপনাদের। এখন আমার বোন নিয়ে যেতেছে আর হাজবেন্ডকে দিবে খাওয়ানোর জন্য। আমার বোন খাবে, আমার মেয়েরা খাবে, অনেক পছন্দ করে ভাপা পিঠা। তো একদিন আমি গ্যাসের চুলায় বানাইছি, আজকে আবার হইলো আমি মাটির চুলায় বানাইতেছি। এই যে মাটির চুলায়, আমাদের গ্রাম এলাকায় মাটির চুলায় বানানো হয়। তো এখানে আমি এই যে বানাইতেছি, এই যে চালের গুঁড়া, এখানে গুঁড়ি, এখানে হলো নারকেল কুড়া, আর এখানে আরও আছে। এগুলো আবার এই যে কড়া রাখা হয়েছে, এগুলো হইলো এই চালনি দিয়ে সেকে তারপরে হইলো এই যে এখানে রাখা হয়েছে। এগুলা দিয়ে দিয়ে বানাইতেছি। আর এইগুলার মধ্যে ভরা হয়, এগুলা খুঞ্চি বলে, মাটির খুঞ্চি। এগুলোর মধ্যে আমরা ভইরা ভইরা তারপরে হলো পিঠা বানাই। তো দেখুন এই যে আমাদের এখানে বানাই আমরা বৈশা বৈশা। চুলা, রান্নাঘর আমার মার, একটা আলমারি আছে রান্নাঘরে, অনেক আগেকার আলমারি। দেখুন রান্নাঘরে। তো এইগুলোর মধ্যে আমার মা হইলো অনেক কিছু রাখে, কোটা কোটা ডিব্বা ডুব্বা রাখে এটার ভিতরে। দেখুন এখানে, এখানে যে কুশির বস্তা, অনেক কিছু ঘরের ভিতরে, আমাদের এই ঘরের ভিতরে লাকড়ি রাখা হয়েছে যে এখানে পাশেই। তো এখানে পিঠা বানাইতেছি। তো হতে থাক, আপনারা দেখছেন গাইস। পিঠাটা ভাঙ্গে দেখাইলাম না, তো আমার বোনের জামা খাবে তার জন্য দিলাম না, ভাঙ্গে দেখানো হলো না। তো আমি এখানে পিঠা বানাই দিলাম। এই যে এখানে তিনটা আবার বসাইছি, তো আমি নিজের হাতেই বানাইতেছি। তো গাইস আল্লাহ হাফেজ। মাটির চুলায় পিঠা বানানো আপনাদের দেখাইলাম। এগুলো আমরা পাটা গুড় বলি, আমরা কি গুড় বলেন জানি না। এগুলো আমরা পাটা গুড় বলি, আমাদের এলাকায় এগুলো পাটা গুড় বলে। তো পাটা গুড় দিয়ে, চালের গুঁড়া দিয়ে আর নারকেল দিয়ে ভাপা পিঠা। আমার মেয়েরা অনেক পছন্দ করে পিঠাগুলো খেতে। তো গাইস আমি এইগুলোর মধ্যে আবার ভরে রাখি দুটার মধ্যে, তারপরে পিঠা হয়ে গেলে আবার ওইটা বসাই দিব, হতে থাক পিঠা। আর এই যে লাকড়ির চুলায় রান্না করতেছে, এই যে দেখেন ঘষি দিয়ে, লাকড়ি দিয়ে দাব দাব করে আগুন জ্বলে। দেখেন ঘষি দেওয়ার সাথে সাথে জ্বলে অনেক। চুলায় রান্না করতেছে। তো গাইস আল্লাহ হাফেজ। তো আবার আপনাদের সাথে কথা হবে। অনেক বললাম, বক বক করলাম। আল্লাহ হাফেজ।